আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনারা সবাই জানেন। সেই বিষয়টি একটু মন দিয়ে শুনবেন। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা যখন গজব দেন তিনি তো খারাপ মানুষের জন্য গজব দেন, কিন্তু সেই গজবে ভালো মানুষ কেন মারা যায়? ধরুন আল্লাহ তাআলা বন্যা দিলেন, তা তো খারাপ মানুষের জন্য দিয়েছেন, তো তাতে খারাপ মানুষ মরবে, কিন্তু তার সাথে ভালো মানুষও কেন মারা যায়? তো এইরকমভাবে কি গজব দেওয়া যায় না যে শুধুমাত্র খারাপ মানুষগুলোকেই মৃত্যু দেবে, ভালো মানুষদেরকে বাঁচিয়ে নিবে? সবাইকে কেন শাস্তি দেওয়া হয়? যারা ভালো মানুষ তারা তো দোষ করেনি, তারপরেও তারা কেন শাস্তি পায়? তো এই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে এবং বলে এরকম কেন আল্লাহ তাআলা করেন। তো আজকে তার সঠিক উত্তর জানতে চাইলে দেখতে থাকুন। হ্যাঁ, কথা তো সঠিক যে যখন গজব আসে তখন আর গজব দেখে না যে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ। গজবের কাজ গজব চালিয়ে যায়। যদি গজবের সামনে ভালো মানুষ আসে সেও মারা যায়, আর যদি খারাপ মানুষ আসে সেও মারা যায়। ধরুন প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় চলে এলো, তো সেখানে যদি ভালো মানুষ চলে আসে তাহলে তো আর ঘূর্ণিঝড় থেমে থাকবে না, সেও মরবে। ঘূর্ণিঝড় সে তো আর দেখবে না যে এ তো ভালো মানুষ, তাই আমি থেমে যাই, তা তো করবে না। যাকে সামনে পাবে তাকেই দিয়ে দিবে। তো এরকম কেন হয়? ভালো মানুষকে আল্লাহ কেন সাজা দেন? আমাদেরকে আগে জানতে হবে আল্লাহ তাআলা গজব দেন কেন। যেমন এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃত কর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। সূরা শুরা আয়াত নাম্বার 30। এই আয়াত আমাদেরকে বলে যে মানুষের নিজের পাপের কারণেই তাদের ওপরে গজব নেমে আসে। যেমন এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। আল্লাহ যদি মানুষকে তাদের অন্যায়ের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন বা শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কোনো চলমান জীবন্ত প্রাণী রাখতেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু তিনি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে কিংবা এগিয়ে আসতে পারবে না। সূরা আন-নাহল আয়াত নাম্বার 61। অর্থাৎ আমাদের পাপের কারণে যদি পাই টু পাই গজব দিত তাহলে পৃথিবীতে থাকাই মুশকিল হয়ে যেত, কারণ মানুষ বেশিরভাগ সময় পাপ করে থাকে, তাই অনেক পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তারপরও যে গজবগুলো আসে তা আমাদের পাপের কারণেই আসে। সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, যহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃত কর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। সূরা রোম আয়াত নাম্বার 41। কিন্তু এত বিপদ আসার পরেও যখন আল্লাহ বিপদ থেকে মানুষকে রক্ষা করেন তখন তারা আবার বাড়াবাড়ি শুরু করে দেয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আনজাহুম ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। কিন্তু তিনি যখন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন অমনি তারা পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি শুরু করে দেয়। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। হে মানুষ, তোমাদের বাড়াবাড়ি কেবল তোমাদের নিজেদেরই ক্ষতি করবে। সূরা ইউনূস আয়াত নাম্বার 23। তার মানে বাড়াবাড়ি করে এতে ক্ষতি অন্য কারো হবে না, আমাদের নিজেরই ক্ষতি হবে। তাই যখন আমাদের বাড়াবাড়ির কারণে আমাদের নিজেরই ক্ষতি হচ্ছে তাহলে সেসব বাড়াবাড়ি থেকে আমাদেরকে দূরে থাকাই উচিত। এইসব আয়াত থেকে আমরা জানতে পারলাম যে বিপদ আপদ বা গজব সেটা খারাপ মানুষের কারণেই আসে। কিন্তু কথা হচ্ছে যে খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষেরও কেন শাস্তি হয়? এ কথা সঠিক যে পৃথিবীতে ভালো এবং খারাপ মানুষ হয়, কিন্তু কোনো মানুষ নিষ্পাপ হয় না। প্রতিটা ভালো মানুষেরও এতই পাপ আছে যা তার পাপের কারণে তাকে গজব দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তবে যদিও বা খারাপ মানুষের সঙ্গে কোনো ভালো মানুষ সেই গজবে মারা যায় তাহলে জানতে হবে যে সেই মানুষটাও শাস্তি পাওয়ার উপযোগী অপরাধী। এজন্যই তো তাকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ আল্লাহ তাআলা কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না। তবুও যদি দেখা যায় যে কেউ সত্যিই কোনো পাপ করেনি তারপরেও তার উপরে আযাব এসেছে, তাহলে তার উত্তর হচ্ছে হতে পারে সে পাপ করেনি ঠিকই,
কিন্তু সে পাপ কাজে সাহায্য করেছে, কিংবা কেউ পাপ কাজ করেছে, সে পাপ কাজে তাকে বাধা দেয়নি। কারণ আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। সূরা আল মাইদা আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা যখন বলেছেন যে তোমরা কাউকে পাপ কাজে সাহায্য করবে না এ আদেশ দিয়েছেন, তারপরও যদি আপনি পাপ কাজে সাহায্য করেন তাহলে তো আপনাকে শাস্তি পেতেই হবে, যদিও বা আপনি সেই পাপ কাজ নাও করেন। যেমন এই সম্পর্কে একটি হাদিস আছে, সেখানে বলা হয়েছে যদি তুমি কোনো পাপ কাজ দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও, যদি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও, যদি তাও না পারো তাহলে ঘৃণা করো, যদি এটাও না পারো তাহলে তোমার ঈমান না থাকার মতোই। আর আমরা এখন কেউ এমন নয় যে সব পাপ হচ্ছে সেটা দেখার পরেও আমরা বাধা দিতে পারি না। বাধা তো দূরের কথা, আমরা ঘৃণা করতেও পারি না। তাহলে বলেন, এরকম জাতির ওপরে গজব আসবে না তো কাদের ওপরে আসবে? এখন প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি পাপ কাজ করেননি, পাপ কাজে সাহায্যও করেননি এবং পাপ কাজ দেখলে তাতে বাধাও দিয়েছেন, তারপরেও কি আপনাকে শাস্তি পেতে হবে? না। আপনি যদি পাপ কাজ না করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে না। যদি দেখেন এই রকম ঘটনা কোরআনের মধ্যে অনেক এসেছে, যেমন নূহ আলাইহিস সালামের সময় বন্যা শুধু কাফেরদেরকে ডুবিয়ে মেরেছে, ভালো মানুষদেরকে নৌকার মধ্যে বসিয়ে নিয়েছে। এইভাবে বিভিন্ন নবীদের উম্মতকে ও নবীদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তবে সতর্ক থাকা এবং নিজেকে বাঁচানোর দায়িত্ব আপনার। গজবের কাজ করে যাবে, সেখানে আপনাকে নিজে বাঁচতে হবে, যেমন অন্যান্য নবী বেঁচেছেন। যেমন নূহ আলাইহিস সালাম বন্যা আসার আগে নৌকা বানিয়ে নিয়েছে এবং তাতে উঠে নিজেকে বাঁচিয়েছে। হুদ, সলেহ, লূত আলাইহিমুসসালাম এরকম আরও নবী গজব আসার আগেই তারা এলাকা ছেড়ে চলে গেছেন। তো গজব এলে নিজেকে বাঁচান, কারণ গজব তো আপনার জন্য না, যদি আপনি ভালো হন তবে। আশা রাখি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।